কাল থেকে ধরে নেব উনি বিধবা। ওনার জন্যে আমি মৃত। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনজনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনজনে, সজনে আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনজনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনজনে, সজনে আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণে সময়। কাল থেকে ধরে নেব উনি বিধবা। ওনার জন্য আমি মৃত। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধি আছে তার। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধি আছে তার। মরমে চোট পেলে সারে না এ জীবনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। আপনি এ ঘরে কেন? কথা কানে যাচ্ছে না? এত মন দিয়ে এমন ভাবে লিখছেন যেন মনে হচ্ছে থিসিস লিখছেন, কোনো গবেষণায় মেতে আছেন। কি হলো, কি লিখছেন আপনি? ধরে নিন না, অষ্টোত্তর শতনাম, বজরংবলীর নাম, হরির নাম আর আমার মায়ের নাম, এই তিন নাম নিয়েই আমার জীবন চলে যাবে। সে তো বুঝতেই পারলাম, কিন্তু আপনি এ ঘরে কেন? আমার ঘরে কেন যাচ্ছেন না? আচ্ছা, আপনি কি চাইছেন বলুন তো, যে মা আমাকে আবার বকুক, আমাকে আবার শাসন করুক? আপনি আমাকে সকলের সামনে ছোট করতে চান? অনেকটা বড় বড় কথা শোনালেন, এখন আপনার আশ মেটেনি নাকি? আপনি অযথা উত্তেজিত হচ্ছেন। রাত হয়েছে, শুতে যান। আমি একা যাব? তারপর যখন মা রাত দুপুরে দরজা খটখটিয়ে জিজ্ঞেস করবে তার সাধের জামাই এখানে কেন, তখন কি জবাবটা আপনি দেবেন? জবাব দেওয়ার কিছু নেই, যা হওয়ার তা হয়ে গেছে। আর তো একটা রাত, আপনি বরং ঘুমিয়ে পড়ুন। খাতাটা দিন। না, খাতাটা দিন। দেব না, দিন দেব বলছি। না, দেব না। ছাড়ুন, ছাড়ুন। বাবা, আপনি এভাবে রিঅ্যাক্ট করলেন? খাতায় তো এই লেখা যে হরির নাম, বজরংবলীর নাম আর আপনার মায়ের নাম, তার জন্য আপনি এভাবে রিঅ্যাক্ট করলেন? হ্যাঁ, আপনি বরং যান এখন থেকে। আপনাকেও আমার ঘরে শুতে যেতে হবে। সম্ভব নয়। শুনুন, বাড়িতে সিন ক্রিয়েট করবেন না। এমনিতেও মায়ের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেছে, আমি চাই না আরো খারাপ হোক। কাল আমি চলে যাওয়ার পর আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে। আমি আপনার জীবনের সমস্যা। তা যদি বুঝেই থাকেন, তাহলে বিয়েটা কেন করেছিলেন? আমি বিয়ে করতে চাইনি। আপনার বাবা গলবস্ত্র হয়ে আমাকে বিয়ে করার জন্য অনুরোধ করেছিলেন। আমার মাকে ফোন করেছিলেন, আমার বাবাকে ফোন করেছিলেন, তারপর এই বিয়ে হয়েছে। নইলে আপনাকে যে বিয়ে করবে হয় সে পাগল, নাহলে তার মাথা স্ক্রু ঢিলে হয়ে গেছে। এবার দয়া করে চান। দিস ইজ টু মাচ। অবশ্য বলেও তো লাভ নেই, আপনি তো ইংলিশটাও বোঝেন না। দরকার নেই বোঝা,
আমার মা আপনাকে ফোন করেছিলেন, খাঁটি বাঙালি মা। আর আপনি তাকে বলেছেন যে আপনি কতগুলো অন্য পুরুষের সাথে মদ খেয়ে নাচানাচি করছিলেন। মা পাঁচালি পড়ার কথা বলেছিল, তার জন্য মাকে আপনি এইভাবে আঘাত করলেন। আপনি সত্যিই একটা দৃষ্টান্ত। কেন পাঁচালি পড়লেই কি আমি বাড়ির ভালো বউ হয়ে যেতাম? না, মায়ের কথা শুনলে আপনি ভালো সন্তান হতেন। আপনি না ভালো সন্তান, না ভালো পুত্রবধূ, না ভালো স্ত্রী। ইচ্ছে করছে আপনার না বড্ড বেশি অহংকার। একদিন এই অহংকার ভেঙে আমার পায়ের সামনে আপনি মাথা নোয়াবেন। আপনার পায়ের সামনে মাথা নোয়ানোর কিছু নেই। আমি যাকে শ্রদ্ধা করি তার পায়ের সামনে এমনি মাথা নোয়াই। আপনাকে শ্রদ্ধা করার কিছু নেই। আপনি কি জানেন জীবনে কি করেছেন? শুধু পড়াশোনা করেছেন, কাউকে ভালোবাসতে জানেন না, রান্না বান্না জানেন না, কারোর সাথে সমঝোতা করে থাকতে পারেন না, কোনো কাজকর্ম জানেন না, কাউকে শ্রদ্ধা করতে পারেন না। আপনার পায়ে মাথা নোয়ানোর আগে আমার মৃত্যু আসবে। আপনার সাথে থাকতে আমার বয়ে গেছে। আমাকে না ভালোবাসার লোক আছে। হ্যাঁ জানি তো, প্রীতবাবু। সকাল হলেই আপনার মুক্তি। আমি হরির নামে মিথ্যে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিন প্রভু। জয় পাচাম্বালি, জয় পাচাম্বালি, জয় পাচাম্বালি। নিন, খেয়ে নিন। অনেক রাত হলো, চিন্তা করবেন না, সব নিরামিষ খাবার। আপনার মা তো আবার একটু পরে ফোন করে জানতে চাইবেন যে আপনি খেয়েছেন কিনা। আর আপনি না খেলে তো উনিও খাবেন না। নিন, খেয়ে আমাকে উদ্ধার করুন। আর একটা কথা শুনে রাখুন, আমি পাঁচালি পড়বো, তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখাবো, শঙ্খ বাজাবো। এই সব কাজগুলো আমি তুড়ি মেরে করব। আমি আপনাদের মতো হতে পারবো, কিন্তু চ্যালেঞ্জ রইল, আপনি আমাদের মতো হতে পারবেন না। অশিক্ষিত। আপনার সাথে দেখা হওয়াটা অনেকটা ট্রেনের কামরায় দেখা হওয়ার মতো। দুজনে একই কামরায় উঠলাম, কিছুক্ষণ সময় কাটালাম, তারপর আমার স্টেশন এসে গেল আর আমি নেমে গেলাম। ভালো থাকবেন। হ্যাঁ, যান যান, আমি ভালো থাকবো, আমি কম সুখে থাকবো। আপনি কি ভেবেছেন আপনাকে তাহলে আমি থাকতে পারবো না? গাইয়া ভূত, অপদার্থ, বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, বেরিয়ে যান। তোরে তোরে না, খোকা বাবু।